আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশ্রেণী 3.5 আমরা গত ক্লাসে উদাহরণে করেছিলাম, ঠিক আছে। আজ আমরা এরই ধারাবাহিকতায় এর যে পরবর্তী উদাহরণগুলো আছে আমরা এগুলো করব ইনশাআল্লাহ। আমি উদাহরণগুলো করতেছি এই কারণে, এই উদাহরণগুলো আমাদের অঙ্কে পরীক্ষার মধ্যে আসে। আমি বারবার বলছিলাম, আজকেও বলতেছি। এখানে কি উদাহরণ অঙ্ক 36 কি বলছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে t1 ঘন্টায় x কিমি যেতে পারে এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে t2 সময় লাগে। ঘন্টা কি সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত। এখানে আমরা ধরে নিয়েছি স্রোতের বেগ ঘন্টায় কি v কিলোমিটার এবং স্থির পানিতে নৌকার বেগ, যখন পানিটা স্থির থাকে তখন নৌকার বেগ কত, u কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলের বেগ কী হবে, স্রোতও যেদিকে যাবে নৌকাও যদি সেই দিকে যায়, তাহলে এই বেগ দুটো নৌকার বেগ এবং স্রোতের বেগ এই দুজনের ধনাত্মক হবে, অর্থাৎ u প্লাস v কিলোমিটার। তাহলে এবং প্রতিকূলের বেগ কী হবে, তখন কি হবে, আমাদের এই যে স্থির পানিতে যে নৌকার বেগ আছে এখান থেকে আমাদের কি হবে, স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ u মাইনাস v। আমরা কি জানি, বেগ সমান সমান কি অতিক্রান্ত দূরত্ব ভাগ কত সময়। এখন প্রশ্নানুসারে এটা আমাদের কি, এখানটা একটু আমরা শর্ট করেছি, সেটা হলো কি x ভাগ t2 কোথায় পেলাম আমরা। এখানটায় যে কত আমরা যে x পাইছিলাম, এখানে স্রোতের প্রতিকূলে x কিলোমিটার গিয়েছিল, মানে টোটাল দূরত্বটা ছিল x কিলোমিটার, ঠিক আছে। স্রোতের অনুকূলে যাই দিলে সময় লাগলো t ঘন্টায়, 1 ঘন্টায় লাগবে কত, x ভাগ t2। আবার সেম জিনিস তোমার হতেছে t1 সময় যখন ব্যয় হবে তখন কত হবে, x ভাগ কত t1। অর্থাৎ জিনিসটা এইরকম হবে, আমি একটু বিস্তারিত করতেছি, আমি দেখতেছি না কিন্তু জাস্ট আমি বলতেছি। স্রোতের প্রতিকূলে t1 ঘন্টায় গিয়েছে কত কিলোমিটার, x কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় কত যাবে, x ভাগ কত t1 কিলোমিটার। আবার স্রোতের অনুকূলে t2 ঘন্টায় গেছে ওই একই দূরত্ব x কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় প্রতি ঘন্টায় যাবে কত, x ভাগ t2 কিলোমিটার। এটাও যেহেতু আমাদের ঘন্টায় বেগ, এটাও আমাদের ঘন্টায় বেগ। প্রশ্নানুসারে u প্লাস v সমান সমান কত, x ভাগ t2 1 নং সমীকরণ, এবং u মাইনাস v ডিভাইডেড বাই x ভাগ t2 এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। এখন যদি আমরা যোগ করি তাহলে v আর v কাটা কি থাকে, টয়েস u সমান সমান কত, x ভাগ t2 প্লাস x ভাগ t1, বা টয়েস u সমান সমান যদি আমরা x কমন নেই, আগে আমরা 1 ভাগ t1 লিখছি যেহেতু ধনাত্মক, প্লাস 1 ভাগ t2। এই 2টা গুণন ছিল, ডান পাশে গিয়ে কি হয়েছে, ভাগ হয়েছে, তখন কত হবে, x ভাগ 2 ইন্টু 1 ভাগ t1 প্লাস 1 ভাগ t2। এটা আমাদের কি স্রোতের কি বের হলো, এটা আমাদের স্থির পানিতে নৌকার বেগ বের হলো আর কি। এখন যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি, যেহেতু 1 নং ধনাত্মক সেহেতু আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তখন কি হবে, আমরা বিয়োগ করছি, এটা প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, এটা কি প্লাস ছিল মাইনাস, ইউ আর ইউ কাটা, ভি আর ভি 2v প্লাস এই দুইজনের কাছে x ছিল, এক্সটা আমরা কমন নিয়েছি। x যখন আমরা কমন নিয়েছি তখন কি হয়েছে, 1 ভাগ t2 মাইনাস 1 ভাগ t1। এই 2 গুণন ছিল, ডান পাশে গিয়ে কি হয়েছে, ভাগ, x ভাগ 2 ইন্টু 1 ডিভাইডেড বাই t2 মাইনাস 1 ডিভাইডেড বাই কত t1। তাহলে আমরা v ধরছিলাম কি স্রোতের বেগ, আর u ধরছিলাম আমরা কি নৌকার বেগ। আমাদের স্রোতের বেগ ও নৌকার বেগ বের করতে বলছিল। তাহলে স্রোতের বেগ ঘন্টায় কি কত হবে, x ভাগ 2 ইন্টু 1 ডিভাইডেড বাই t2 মাইনাস 1 ডিভাইডেড বাই t1, এবং নৌকার বেগ ঘন্টায় x ভাগ 2 ইন্টু 1 ডিভাইডেড বাই t1 প্লাস 1 ডিভাইডেড বাই কত t2।
কিলোমিটার। এই দুটো আমাদের কি হবে, অ্যান্সার হবে। এরপর উদাহরণ নং 37 কি বলছিল, একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূরণ করতে পারে। অর্থাৎ একটা চৌবাচ্চায় একটা নল দ্বারা একটা চৌবাচ্চা পূরণ হতে 12 মিনিট সময় লাগে। আবার একটি নল প্রতি মিনিটে 10 লিটার পানি বের করে দেয়। অর্থাৎ আর একটা নল আছে, ওটা আবার কি করে, চৌবাচ্চা থেকে 1 মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। দুইটাই যদি একসাথে আমরা খুলে দিই, ঠিক আছে, একটা দিয়ে ঢুকতেছি একটা দিয়ে বের হতেছি, তাহলে চৌবাচ্চাটি পূরণ হতে 96 মিনিট লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, আমরা চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে বা আছে আমরা এটা বের করব। প্রথম নল দ্বারা প্রতি মিনিটে, মনে করলাম আমরা কি, প্রথম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট কত y লিটার পানি ধরে। আমরা এই দুটো ধরে নিয়েছি, আমরা এদের মান বের করলে, আমরা y মান বের করলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে আমরা বের করব। তাহলে প্রথম শর্ত অনুসারে আমরা কি দাঁড়ায়, 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত, 12 মিনিটে, এখন দেয় এখান থেকে প্রতি মিনিটে পূর্ণ হয় কত, x লিটার। তাহলে 12 মিনিটে বেশি হবে, 15 গুণন কত, 12 গুণন কত, 15, 12। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হলো কত, 12x মিটার। আবার আমরা ধরছি কত, চৌবাচ্চাটি যে মোট পানি ধরে কত, y লিটার। তাহলে y সমান সমান কত, 12x হবে। এটা আমাদের কত, 1 নং সমীকরণ। আবার দুইটি নল দ্বারা 96 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, দ্বিতীয় শর্তানুসারে আমাদের তো এটা ওয়াইয়ের কোনো পরিবর্তন নাই, ওয়াই তো মানে পানি, এটা হলো আমাদের কি, এটা চৌবাচ্চাটিতে মোট পানি, ঠিক আছে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের কি হয় এখানটায়, তাহলে যদি আমাদের তখন এটা পূর্ণ হতে কত লাগবে, 96 মিনিট লাগে। তাহলে আমাদের 1 মিনিটে পূর্ণ হয়েছে x লিটার, তাহলে 96 মিনিটে কত হবে, 96x বিয়োগ এখানটা আবার কি, 1 মিনিটে পূর্ণ হয়েছে কত, 14 লিটার গুণন, তাহলে 96 মিনিটে কত হবে, 14 গুণন কত, 96 লিটার। এখন আমরা কি করব, এটা হলো 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে আমরা কি পাই, এখান থেকে আমরা x এর মানটা বের করে এই জায়গায় বসাই দেব, তখন আমাদের y এর মানটা বের হবে। 1 নং সমীকরণ হতে পাই x সমান সমান এই yটা যদি 12 যদি y এর সাথে কাছে যায় তাহলে ভাগ হবে, তাহলে y ভাগ কত, 12। এটা 3 নং সমীকরণ। 3 নং থেকে x এর মান আমরা 2 নং সমীকরণে বসাই দিছি। তাহলে 2 নং সমীকরণে যখন আমরা বসাই দিছি, y সমান কত, 96 ইন্টু x এর মান y ভাগ 12 মাইনাস 96 ইন্টু কত, 14। তাহলে কি y সমান সমান কত, 8 12 96, 8y মাইনাস কত, 14, 96 ইন্টু কত, 14। এখন এই 7 8yটা প্লাস ছিল, বাম পাশে আসে কী হয়েছে, মাইনাস, সমান সমান কত, 96 ইন্টু 14। এখন 8টা মাইনাসের থেকে যদি আমরা প্লাসের একটা বাদ দিই কত, 7টা y সমান সমান কত, মাইনাস 96 ইন্টু কত, 14। উভয় পক্ষে আমরা কত, মাইনাস সাইনটা কাটা দিছি, তখন কি থাকে, y সমান সমান এই 7টা গুণন ছিল ভাগ হয়ে গেছে কত, 7 গুণে 14। আমরা যদি 96 2 দ্বারা গুণ করি কত পাবো, 192। অতএব চৌবাচ্চাটিতে মোট কত, 192 লিটার কত পানি ধরবে বা ধরে। আজকে এখানেই শেষ করছি, আগামীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকলের শারীরিক সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকবেন।